কৃষি সমৃদ্ধি স্লোগানকে সামনে নিয়ে যশোরের মনিরামপুরে ফলজ বনজ ঔষধি ও শোভা বন্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনিরামপুর সদর ইউনিয়নের বাকশপুল মাঠের হাজরাতলা রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। যশোর জেলা সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদার এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। মনিরামপুর উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ শাহরিয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ পরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদার। বিস্তারিত ভিডিও চিত্রে। কৃষি সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আজকে আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছি বাকশপুলে, এটা আমাদের একটা মহতি উদ্যোগ। এই এলাকার যে কৃষক আছে তাদের সম্পৃক্তকরণের মাধ্যমে আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এখানে উপস্থিত আছে। এটা আমাদের উদ্দেশ্য একটাই আছে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, যে বৈশ্বিক তাপমাত্রা নিরসনে, আমাদের পুষ্টি নিরসনে এবং ঔষধি বৃক্ষরোপণের একটা চিন্তা চেতনা আছে আমাদের সবার ভিতরে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রত্যেক মানুষ যেন একটা করে বোনাস, একটা করে ফলদ এবং আমাদের ঔষধি বৃক্ষরোপণ করে এবং সাথে যদি সৌন্দর্যবদ্ধ গাছ রোপণ করে শোভাবর্ধন পাবে এবং আমরা পুষ্টির সাথে সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো, সেই লক্ষ্য রেখে আমরা আজকে এখানে বাকশপুরে গাছ রোপণ শুরু করছি। ইতোমধ্যে আমরা এখানে 100টা গাছ রোপণ হয়ে গেছে, 70টা গাছের চারা দেওয়া আছে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটা ইউনিয়নে আমরা 1000 করে এই মনিরামপুরে আমরা গাছ রোপণ করব এবং আমাদের সারা যশোরে আমরা এই বছরে প্রায় 3 লক্ষ গাছ আমরা রোপণ করব। আমরা মনিরামপুর উপজেলার উদ্যোগে আজকে আমরা এটা শুরু করলাম। আমাদের এই যাত্রা, এই বৃক্ষরোপণ কর্মসূচি আগামী 3 মাস চলমান থাকবে। আমরা সর্বস্তরের কৃষক, আমাদের এনজিও কর্মী, আমাদের ছাত্রছাত্রী, স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন জায়গায় আমরা এই কর্মসূচি চালাবো, যাতে করে আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে সাথে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারি। ঔষধি বৃক্ষরোপণের মাধ্যমে আমরা মেডিসিনাল যে ভ্যালু পেতে পারি সেই লক্ষ্য রাখে আমরা এই কাজকর্ম শুরু করেছি। আমরা সকলকে আহ্বান জানাবো যে সম্পৃক্ত থেকে আমরা এই কাজের জন্য সফল হতে পারি।